হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আরও একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে সোজা পাকের ঘরে চলে গিয়েছি। পাকের ঘরে গিয়ে মুরগি নামিয়ে ভিজিয়ে তারপরে বাকি কাজগুলো সেরে নিয়েছি অফ ক্যামেরায়। তো বাকি কাজগুলো হয়েছে ঘর দুয়ার গোছানো, ঝাড়ু দেওয়া, মোছা, শুধু নিচতলারে আর কি করেছি। তারপরে রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু ম্যাডামের বড় ছেলে মাদ্রাসায় যায়, তো ও 1টার পরে আর কি চলে আসে। যেহেতু মাদ্রাসায় যায় সেই সকালে 6টা 6:30টার দিকে, তো যখনই বাসায় আসে অনেক বেশি খিদা লাগে। যদিও টিফিন নিয়ে যায়, তারপরে ছোট মানুষ দুপুরের খাবার খেয়ে তারপরে আবার বল খেলতে যায়, তারপরে আবার বাহিরে ইংলিশের কোচিং করতে যায়। তো সেই কারণে একটু তাড়াতাড়ি আর কি রান্না করে নিই। তো এদিকে যে মুরগিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে কেটে তারপরে বসিয়ে দিয়েছি। প্রথমে মুরগির ভেতরে যে পানিটা, সেই পানিটা আমি শুকিয়ে নিয়েছি। তারপরে এক এক করে মশলা দিয়েছি। যেহেতু ফ্রোজেন করা মুরগি, তারপরে আবার দেখা যায় যে ব্রয়লার মুরগি অনেক বেশি একটা গন্ধ থাকে, সেই কারণে আর কি এরকম করে রান্না করলে একটু গন্ধ কম লাগে। তো মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে তারপরে টমেটোর পেস্ট আর কি দিয়েছি। টমেটোর 2 ধরনের পেস্ট আর কি এখানে দেওয়া হয়েছে। তারপরে লাস্ট পর্যায়ে আমি এখানে কিছু লবণ অ্যাড করলাম, পরে যদি আবার লাগে তখন দেওয়া যাবে। তো ওই পাশের চুলাতে আমি ডিম সিদ্ধ করেছিলাম, যেহেতু নাস্তা করিনি, তো এখন নাস্তা করব আমি আর ম্যাডামের মেজো ছেলে। তো এখানে ডিম আমি সেদ্ধ আর কি ছুলে নিচ্ছি, আর ম্যাডামের মেজো ছেলে ডিম, আমার ডিম, তারপরে ম্যাডামের মেয়ে, 3 জনের ডিম এই জায়গায়। তো আজকে রুটি খেতে বেশি ভালো লাগতেছে না, সেই কারণে আর কি 2টো করে ডিম সেদ্ধ করেছি। 2টো করে আর কি ডিম খাবো, আর বিস্কিট আর চা খাবো সকালের নাস্তা। তো ম্যাডামের মেজো ছেলেকে আমি 3টা ডিম দিয়েছি, যদিও 3টাতে হয় না, কারণ ওরা 2 ভাই বোনে ডিমের কুসুম খায় না, শুধু সাদা অংশই খায়। তো ওর 3টা ডিম আমি ওকে দিলাম, আর আমারটা আমি নিয়ে নিয়েছি। আর এইদিকে রং চা জাল দেব, তবে বেশি করে আর কি প্রতিদিন রং চা জাল দেই, আমি খাই। তারপরে ম্যাডাম আর ম্যাডামের হাজব্যান্ড যখন ঘুম থেকে ওঠে তখন তাদের একটু গরম করে দিই, আর নতুন করে জাল দিতে হয় না। তো এইদিকে আবার পানি নিয়ে নিচ্ছি, ম্যাডামের ছেলেকে পানি দিয়ে দিচ্ছি, তো ডিম খাচ্ছে। তো আমার পানিটাও আমি নিয়ে বসবো। অনেক বেশি চিনি খাই না, আবার অনেক বেশি খাওয়া হয়ে যায় মাঝে মাঝে। অনেক সময় দেখা যায় মিষ্টি কিছু খাবার খেতে ভালো লাগে, আবার অনেক সময় ভালো লাগে না। যদিও মিষ্টি খাবারটা আমার একেবারেই সহ্য হয় না, কেমন যেন একটু মিষ্টি বেশি খেলে আমার শরীর মনে হয় যেন আমি আর শরীর দুর্বল আর অস্থির অস্থির ভাব লাগে। কেন এরকম হয় জানি না, তবে আমি অনেক কম পরিমাণে চিনি খাওয়ার চেষ্টা করি, মিষ্টি জাতীয় খাবার অনেক কম খাওয়ার চেষ্টা করি। ওই যে বললাম যে একটু বেশি খেলে আমার শরীর দুর্বল দুর্বল লাগে আর কেমন অস্থির লাগে। তো এখানে চা নিয়েছি আর বিস্কিট, এই যে আর কি পুরোটা খেতে পারিনি, অনেক বড় বিস্কিট, যেহেতু 2টো ডিম খেয়েছি, বড় 1 গ্লাস পানি খেয়েছি, আর এই যে চা খেয়েছি। আর ও বসে বসে আমার সাথে গল্প করছিল আর নাস্তা করছিল, আমিও ওর সাথে গল্প করছিলাম। তবে ও অনেক বেশি দুষ্টু, আর আমরা অনেকেই জানি সৌদি আরবের বাচ্চাগুলো অনেক বেশি দুষ্টু থাকে, অনেক অনেক বলার বাহিরে।
তো ওই ডিমের ওই যে ভেতরের কুসুম সেটা খাবে না, ওটা ফেলে দিতে হয় প্রতিদিনই এরকম। ও খায় না, ওর ছোট বোনেও খায় না। তো প্রতিদিন দেখা যায় 5টা 6টা করে যে ডিম সেদ্ধ করি ওদের দুজনের জন্য। তো ওই ডিমের কুসুম প্রতিদিন এরকম ফেলে দিতে হয়। তো এবার নাস্তা করে শেষ করেছি আলহামদুলিল্লাহ। তো এবার এই কটা থালা বাসন ধুয়ে তারপরে ম্যাডামের মেয়ের জন্য ডিম সিদ্ধ করে যে রেখেছি, তো অল্প একটু লবণ দিয়েছি। এবার দোতলায় চলে যাব, দোতলায় কাজ আছে। আর এদিকে কিন্তু আমি মুরগি বসিয়ে তারপর জাল কমিয়ে তারপরে চলে যাব। তারপরে এই যে দোতলায় আসছি, তো এখন দোতলার কাজ সারবো, রুমগুলো ঝাড়ু দিব, তারপর বিছানা গুছাবো, তারপরে ফ্লোর মুছবো। তো এখানে ডিমটা আমি ঢেকে রেখে দিলাম, বাবু এখনও ওঠেনি, ও উঠলে ওকে দেব। আর এই যে এটা হচ্ছে ম্যাডামের 2 ছেলের রুম। তো বিছানাগুলো এবার ঝেড়ে পরিষ্কার করে তারপরে আর কি বাকি কাজগুলো করব। এসিটা বন্ধ করে দিলাম। তো ওরা 2 ভাই ঘুম থেকে যখনই ওঠে এসি বন্ধ করে না, যতক্ষণ আমি না আসি আর বন্ধ না করি। আর ম্যাডাম তো ওদিকে ঘুমিয়ে আছে। আর এটা হচ্ছে আমার রুম। আর আমি একদিনও ঘুম থেকে উঠে সাথে সাথে বিছানা পরিষ্কার করি না, উঠেই ফ্রেশ হয়ে আগে কাজে চলে যাই। নিচতলার কাজ সেরে এসে তারপরে এসে আর কি এই বিছানা গুছাই আমারটা, তারপরে ওদেরটা, তারপর দোতলার কাজ সারি আর কি। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর ওই যে ওইদিকে ম্যাডামের মেয়ে ঘুমায়। আজকে এত বড় একটা রুম পেয়েছি বা এই এত সুন্দর একটা বিছানা পেয়েছি অনেক কষ্ট করার পরে। তো প্রবাসে আমরা অনেকেই অনেক কষ্ট করি, কিন্তু কষ্টেরও একটা সীমা থাকে। কিন্তু আমি মনে করি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার চাইতে অনেক বেশি খারাপ আছে মানুষ, অনেক কষ্টে আছে। তবে আমিও এক সময় অনেক বেশি কষ্ট করেছি। কোনো রুম ছিল না, কোনো এসি ছিল না, কোনো বিছানা ছিল না, এরকম জায়গায়ও আমি ঘুমিয়েছি। যখন আমি নতুন এসেছি তখন পাকের রুমের সাথে একটা ছোট্ট রুম আছে, এই দেশে থাকে প্রায় বাড়িতেই আর কি। তো ওই রুমের মধ্যে শুকনা বাজার থাকে আর কি রাখার জন্য। তো সেই রুমের মধ্যে কোনো এসি ছিল না, কোনো ফ্যান ছিল না। আমি সেই রুমের মধ্যে ঘুমিয়েছি। এত বেশি গরম লাগতো, আর রুমের দরজাটা বন্ধ করলে আর কি দম বন্ধ হয়ে আসতো, এত ছোট ছিল। তো সেই রুমেও আমি ঘুমিয়েছি। আর এত বেশি স্বার্থপর 2-1টা ফ্যামিলি এই সৌদি আরবে। তখন আমার ম্যাডামের মেজো ছেলে হয়েছে, তাকে রাখার জন্য আর কি আরেকটা এক্সট্রা রুমে তারপর আমাকে ঘুমাতে দেওয়া হয়েছিল, তার ছেলে রাখার জন্য আর কি। তখন থেকে আমি আর কি সেই রুমে ঘুমিয়েছি, কিন্তু আমাকে বিছানা দেওয়া হয়নি। তার ছেলে বিছানায় ঘুমাইতো আর আমি নিচে ঘুমাইতাম একটা বিছানা পেতে। মানে কি বলবো, এতটাই স্বার্থপর। মানে স্বার্থের জন্য আমাকে ওই রুমে এসিওয়ালা রুমে নিচে ঘুমানোর জন্য, তার ছেলেকে রাখার জন্য। রাত্রে যে উঠে ও কান্না করবে, ওকে ফিটার দেওয়ার জন্য আসে, তার হাজব্যান্ডের সাথে অন্য রুমে ঘুমাইতো। তো সেই থেকে আর কি তখন একটা বিছানা ছিল, ওই বিছানাটা আমার কফিল আমাকে দেয়নি, বলছে যে বিছানা পাইতে ঘুমাইলে রুম ছোট দেখায়, তুই নিচে বিছানা পাইতে ঘুমাবি, সকালে আবার উঠা বিছানাটা আর কি উঠাইয়া রাখবি। তো সেই বিছানাটা ভাঁজ কইরা তারপরে রাইখা দিছে, তারপর আমারে দেয় না। আর আজকে মানে একটা রুম দিছে এক্সট্রা, তারপরে এই যে এত সুন্দর একটা বিছানা দিছে। যদিও বিছানাটা আমার না, রুমটাও আমার না, এক্সট্রা বেশি আছে, সেই কারণে আমাকে দেওয়া হয়েছে ঘুমানোর জন্য। আর এই বিছানাটা তারা পুরান কিনছে, তারপরে তার ছেলে 3 বছর ব্যবহার করছে, তারপরে আবার তার ছেলের জন্য নতুন বিছানা কিনছে, আর এটা এই জায়গায় দেওয়া হয়েছে। তো ভালো কিছু পেতে হলে জীবনে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়, কারণ ধৈর্য না থাকলে কিছুই পাওয়া যায় না। একেবারে সত্যি কথা এটাই আমি মনে করি। কারণ ওই সময় যদি আমি কষ্ট না করতাম, তাহলে এই যে এত সুন্দর একটা বিছানা, এত সুন্দর একটা রুম, আমার ক্ষেত্রে আমি মনে করি অনেক সুন্দর, অনেক শুকর আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তারপরও দোয়া করি আল্লাহর কাছে যে আমার চাইতেও অনেক খারাপ আছে এই দেশে, অনেক কাজের মেয়েরা অনেক কষ্টে আছে, তাদের
যেন আল্লাহ ভালো রাখে। আমি শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে তো ক্ষণিকের জন্য আসি আমি, আবার আমি চলে গেলে আরেকজন আসবে, তার কপালে আবার কী থাকে সেটা উপর আল্লাহই জানে। তারপরে সব কিছু মিলিয়ে বলবো শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে, সুখে রেখেছে। শুকরিয়া জানাই আল্লাহর দরবারে লাখো কোটি। তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সাথে, কথার মাঝে অনেক ভুল আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।